হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে ছবি ক্রপ করা যায়। আর এই ছবি ক্রপ করার কাজটি আমি এই ভিডিওতে 3 ভাবে দেখিয়েছি। স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তোবা ক্রপ করার কাজের জন্য আপনার আর কারো সাহায্যের প্রয়োজন হবে না। সবাই হয়তো জানি না যে কিভাবে কোন ভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে ছবি ক্রপ করা যায়। খুব সহজভাবে আপনাদের কাজটি দেখানোর জন্য চেষ্টা করেছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো আমরা প্রথমেই আমাদের অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নিব। তো এই যে আমি আর অ্যাডোবি ফটোশপ 7.0 ভার্সনটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমার প্রথমেই যে কাজটি করব, আমি একটি ছবি ওপেন করে নিব। তো ছবি ওপেন করার জন্য ফাইলে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমি এই জায়গা থেকে এই যে আমি এই ছবিটি নিলাম। আমি এই ছবিটিকে যে সাইজে ক্রপ করব ঠিক সেই সাইজেই প্রিন্ট হবে। তো প্রথমেই যেহেতু আমার ক্রপ করার বিষয়টি আসে, তো আমরা অনেক সময় পাসপোর্ট সাইজ ছবি, স্ট্যাম্প সাইজ ছবি, 3R, 4R, 5R, 6R, 10R, 8R বা আমরা এনি সাইজ করতে পারি। তো আমরা এই কাজটি করার জন্য কোনভাবে করা যায় আমরা যদি না জানি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে পারবো না। তো আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। ক্রপ করার জন্য আমরা প্রথমেই এই যে টুলবার, এটি হচ্ছে টুলবার থেকে ক্রপ টুলটি চুজ করে নেব। ক্রপ টুলটি চুজ করে নেওয়ার পর আমি এই জায়গাতে যে সাইজ দিব, হাইট এবং রেজুলেশন, এটিকে আমি যে সাইজ দিব সেই সাইজেই ছবিটি কাটবে। তো আমি ধরুন পাসপোর্ট সাইজ যদি দিই যে 1.5, 1.9, এটি হচ্ছে পাসপোর্ট সাইজ। জেনারেলি আমরা স্টুডিওতে যারা কাজ করি তারা হয়তো জানি যে 1.5, 1.9 হচ্ছে পাসপোর্ট সাইজ। আর রেজুলেশনের ব্যাপারটা হচ্ছে, রেজুলেশন সব ছবিতেই 300 থাকবে, এটা ফিক্সড। তো আমি 1.5, 1.6 দেওয়ার পর আমি যদি মাউসটা ছবির উপরে এই পাশে রেখে মাউসটাকে উপর থেকে নিচ দিকে আড়াআড়িভাবে যেভাবে ড্রাগ করার পর দেখুন আমার এইটুকু জায়গা সিলেক্ট হয়েছে। যেটুকু জায়গা সিলেক্ট হয়েছে সেইটুকু জায়গায় কিন্তু আমার পাসপোর্ট। আদার্স যেই সাইডে যেই জায়গাটি পড়েছে ওই জায়গাটি কিন্তু আমার বাদ হয়ে যাবে যদি আমি এটাকে এখন কিবোর্ডে এন্টার প্রেস করি। কিবোর্ডে এন্টার প্রেস করলে কিন্তু আমার বাহিরের যে অংশটুকু আছে ওইটুকু কিন্তু চলে গেছে। এইভাবে আমরা ছবি ক্রপ করতে পারি। এবার যদি আমি এটাকে 3R সাইজ দিতে চাই, তো 3.4 আর এই পাশে দিব 4.9, এটি হচ্ছে 3R সাইজ। এটাকেও সেম আমি যদি এই কর্নার থেকে এইভাবে আড়াআড়িভাবে মাউসটি ড্র্যাগ করি, তো এই যে দেখুন একটু জায়গা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, কারণ এটা 3R সাইজ আর পাসপোর্ট সাইজের পার্থক্য আছে। তো এই পার্থক্যর জন্য একটু পাশ দিয়ে বাদ পড়ে যাবে। এবার যদি আমি এন্টার প্রেস করি, তো এই যে এবার কিন্তু বন্ধুরা আমার ছবিটি 3R সাইজ হয়েছে। এইভাবে আপনি এই জায়গায় হোয়াইট এবং হাইটে যদি আপনি ইঞ্চি দেন, ইঞ্চি দিয়ে যদি আপনি এইভাবে কাটেন, তো আপনি এইভাবে ছবিটি ক্রপ করতে পারেন। আরো অন্যভাবে ছবিটি ক্রপ করা যায়। তো আমি একদম অরিজিনাল ছবিটিতে আবার ফিরিয়ে আনলাম। ফিরিয়ে আনার পর আমি যদি এই ছবিটিকে আমার একটা নির্দিষ্ট জায়গা আমি রাখতে চাই, ধরুন আমি সিলেকশন টুলটি নিলাম। সিলেকশন টুলটি নেওয়ার পর আমি যদি মনে করেন যে আমি কোনো সাইজ দিব না, আমার সাইজ দিলে তো অনেক সময় রেজুলেশন ছোট বড় হয়ে যায়, তো এই জন্য আমি এইটুকু জায়গা নিব। এইটুকু জায়গা, এটা কিন্তু কোনো সাইজ না। এইটুকু জায়গা নেওয়ার পর আমি যদি ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করার পর বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করুন নিচের দিকে দেখুন ক্রপ আছে। আমি যদি ক্রপে ক্লিক করি, তো আমার যেইটুকু জায়গা আমি সিলেক্ট করেছিলাম সেম জায়গায় কিন্তু আমার ক্রপ হয়েছে। আমি আবারও কন্ট্রোল অল্টার জেটে যাব। জেটে যাওয়ার পর আবার কিন্তু অরিজিনাল ছবিটি আসে পড়ছে। তো এবার যদি আমি এটাকে এইভাবে এইটুকু জায়গা রাখতে চাই, এইটুকু জায়গা রাখতে চাই, কোনো সাইজ না, এটা আমার মনের ব্যক্তিগত একান্ত, আমার এইটুকু জায়গা লাগবে, আমি এইটুকু জায়গায় রাখবো। তো আমি যদি আবারও ইমেজে যাই এবং ক্রপে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমার ছবিটি এইভাবে ক্রপ হয়েছে। তো এটা কিন্তু আমি যদি প্রিন্ট প্রিভিউটা আপনাদেরকে দেখাই, এই যে প্রিন্ট সাইজ এই যে এই সাইজে প্রিন্ট হবে আমার ছবিটি। তো এটা কিন্তু কোনো নির্দিষ্ট সাইজ না। যদি আমি এই ছবিটার সাইজ দেখতে চাই, তবে আমি ইমেজে ক্লিক করব এবং ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাওয়ার পর দেখুন আমার এই ছবিটি 3.68 আর এক পাশ দিয়ে হচ্ছে হোয়াইট হচ্ছে 12.907, ডিপিএ অর্থাৎ রেজুলেশন যা আছে তা 300। আর এটা কিন্তু এইদিকে কিন্তু ইঞ্চি। এইভাবে কাটতে পারতেছি। এখন আপনারা দেখলেন যে দুইভাবেই ছবি ক্রপ করা যায়। আর একভাবে ছবি ক্রপ করা যায়, সেইটা হচ্ছে আমি ক্রপ টুলই নিব। ক্রপ টুল নেওয়ার পর যদি আমি এই পাশে 0, এই পাশে 0, আমি কোনো সংখ্যা দিলাম না। এই পাশগুলাতে সংখ্যা না দেওয়ার কারণে যে কাজটি হলো, আমি যদি এইভাবে আড়াআড়িভাবে টান দিই, টান দিয়ে উপর নিচ করি, এটা কিন্তু হবে। কারণ আমি এটা যেভাবেই রাখবো, রাখার পর কিন্তু ধরুন আমি এই যে এইভাবে রাখলাম, রাখার পর যদি আমি মনে করি যে এটাকে উপর নিচ করব, উপর নিচ করলে কিন্তু এটা
হচ্ছে, যে পাশ দিয়ে আমি বড় করতে চাচ্ছি এই পাশ দিয়ে বড় ছোট হচ্ছে। তো এইভাবে রাখার পর আমি যদি এন্টার প্রেস করি তো এবারও কিন্তু আমার ছবিটি ক্রপ হয়েছে। কিন্তু আমি যদি এই জায়গায় কোনো সাইজ দিয়ে নিই, ধরুন আমি আবারও পাসপোর্ট সাইজটি দিয়ে নিলাম, এই জায়গায় যদি সাইজ দিয়ে নিই সেই ক্ষেত্রে যদি আপনারা দেখুন এই যে এই পাশে সাইজ দিলাম, সাইজ দেওয়ার কিন্তু পরে কিন্তু চার পাশ দিয়ে চারটি ছোট ছোট গড়ের মতো সৃষ্টি হয়েছে, যেটিতে ধরে মাউস দিয়ে টান দিলে ছোট বড় হয়। কিন্তু আগেরটিতে যেরকম মিডিলেও ছিল এটি নেই, বা পাশ দিয়ে যদি আমি টান দিই টান দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। পাশ দিয়ে যদি আমি চাই এটাকে ঘুরানো যাবে, এটাকে ঘুরানো যাবে, কিন্তু এটাকে টান দিয়ে সাইড দিয়ে বা উপর দিয়ে টান দিয়ে বড় করার মতো কিছু নেই। এটাকে বড় করতে হলে কর্নারে ধরতে হবে, যে কোনো একটা কর্নারে ধরে ছোট বড় করতে হবে, মাউস দিয়ে ছোট বড় করতে হবে। এই তিনভাবেই মূলত এডোবি ফটোশপে ছবি ক্রপ করা যায়। ছবি ক্রপ করার পর আপনি যদি মনে করুন আমি এই ছবিটি পাসপোর্ট সাইজের ক্রপ করেছি, আমার এই ছবিটিকে আমার 100 কেবির ভিতরে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই যারা আছি চাকরির ছবি বা বিভিন্ন ওয়েবসাইটে ছবি পাবলিশ করা লাগে বা আপলোড করা লাগে, তাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়, কারণ আমাদের এই ডিপি এর সাথে অর্থাৎ রেজুলেশনের সাথে বা সাইজের সাথে সামঞ্জস্য হয়ে কেবির যে অপশনটা আছে ওইটা কিন্তু হয় না। দেখা যায় যে একটা ছবি 100 কেবির উপরে চলে যায় বা যা চাইছে তার মধ্যে হয় না। তো আমরা এই কাজটি যেভাবে করব তা হচ্ছে ফাইলে ক্লিক করব, সেভ এরসে ক্লিক করব। আমি যেই জায়গায় ছবিটি সেভ করতে চাচ্ছি, ধরুন আমি ডেস্কটপে ছবিটি সেভ করব, এই জন্য আমি ছবিটির নাম তো দিলাম, ধরুন যা আছে তাই রাখলাম। রাখার পর আমি ফরম্যাটে কিন্তু আমি জেপিজি রাখবো। জেপিজি রাখার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আপনারা যদি লক্ষ্য করুন যে সাইজ 169.39K অর্থাৎ 179 কেবি ছবিটি সাইজ হবে। তো আমি যদি এটাকে আরো কমিয়ে দিতে চাই, আমার এই কমানোর টিক্সটি এই জায়গায়, আমি যদি এই যে এইটাতে ধরে আমি একটু 12-র মধ্যে আমি যদি 8-এ আনি তো দেখুন 48 কেবি হয়ে গেছে। 169 থেকে 10-এ আনার পর 73, 8-এ আনার পর 48। আমি যদি আরো ছোট করতে চাই সেক্ষেত্রে 33। তো আপনারা দেখলেন কিভাবে এটিকে সাইজ ছোট বড় করা যায়। তো আমি এটাকে 48ই রাখলাম, 48 রেখে সেভে ক্লিক দিলাম। সেভে ক্লিক দেওয়ার পর আমি এটাকে মিনিমাইজ করে ফেললাম। মিনিমাইজ করে আমি যদি এটার প্রপার্টিজে যাই, প্রপার্টিজে যাওয়ার পর দেখুন আমরা 51 কেবি হয়েছে ছবিটা। তো আমরা চাইলে এই ছবিটার সাইজ আরো বড়ও করতে পারতাম, 100-র উপরেও করতে পারতাম, কিন্তু আমরা খুব সহজেই 100-র নিচে করে ফেলেছি। আশা করছি যারা একদম জিরো থেকে শুরু করতেছেন আমার এই ভিডিওটি থেকে তাদের অনেক উপকারে আসবে। আপনি যদি এই ভিডিওটি দেখে একটুকু উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলের পরবর্তী নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকুন, থ্যাংক ইউ।